দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পানি সামান্য পরিমাণ, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি হলুদ পাতি, মরিচ পাতি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। তেজপাতা আর দিয়ে দিব 2টো দারচিনি আর 2টো এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি গোশটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে দিয়ে দিব গাছ আলু, এখানে দিয়ে দিব মুরগির গোশ। মুরগি পুরো নিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। ছেলের জন্য ডিম সিদ্ধ করছিলাম, ছেলে ডিম সিদ্ধ খাবে না, তাই এখন কি করব, তরকারিতে দিয়ে দিলাম। গোছের তরকারিতে আমার তরকারির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। এখানে রেসিপিটা হয়ে গেছে। আর আমি রেসিপিতে জিরা পাখিও দিয়েছি, দেখাইতে পারি নাই। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।